বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজি ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। চলে এসেছি ঋতুবনী রিসর্টে। এখানে মোটামুটি প্রোগ্রাম শুরু হয়ে গেছে। চলুন তাহলে আজকের গল্প শুরু করা যাক একদম শুরু থেকে। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ্ত আর আমার চ্যানেল রোমিং ফিটে আপনাদের স্বাগত। আজকে একটা স্পেশাল দিন, হোলি। আমরা বেরিয়ে পড়েছি সেলিব্রেট করতে একটা অন্য জায়গায়, অন্য মুডে। আমার সঙ্গে আছে সুপর্ণা আর সায়র। লেটস গো, যাওয়া যাক তাহলে। ভিআইপি রোড ধরে সায়েন্স সিটি ক্রস করে চলে এলাম টুইন টাওয়ার অ্যাটমসফিয়ারের সামনে। সায়েন্স সিটির পাশে যে টুইন টাওয়ার অ্যাটমসফিয়ার আছে তার পাশ দিয়ে বাঁ দিকে বেঁকে গেলেই হচ্ছে বাসন্তী হাইওয়ে। এই বাসন্তী হাইওয়ে দিয়ে আমরা এখন সোজা এগিয়ে যাব। এখান থেকে ঘটকপুকুরের দূরত্ব মোটামুটি 25 থেকে 26 কিলোমিটার। আজকে সকাল থেকে যেটা নোটিস করলাম, রাস্তাঘাট কিন্তু ফাঁকা, অন্য দিনের মতো একদমই নয়। কলকাতা রয়েছে ফেস্টিভ মুডে, আর সেই কলকাতাকে আজকে বাই বাই জানিয়ে আমরা চলে যাচ্ছি এক গ্রাম্য পরিবেশে আজকে হোলির দিনটা সেলিব্রেট করতে। এই সময়টা রাস্তার দুই ধার একেবারে রক্তিম হয়ে থাকে। এখনই কিন্তু মনটা বেশ ফুরফুরে হয়ে উঠেছে। চারিদিকে লাল পলাশ ফুলের গাছ আর সূর্যমুখী ফুল ফুটে আছে, বেশ অন্যরকম একটা পরিবেশ। পৌঁছে গেলাম ঘটকপুকুর। আগেরবার এখান থেকেই ডান দিকে টার্ন নিয়েছিলাম বনবীথি যাওয়ার জন্য। এখান থেকে বাড়ি থেকে বেরিয়েছিলাম 10:30টায়। 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে কিন্তু আজকে রিচ করলাম ঘটকপুকুরে। এর পরের স্টপেজ হচ্ছে চণ্ডীপুর। পৌঁছে গেলাম চণ্ডীপুরে। এবারে বাসন্তী হাইওয়ে ছেড়ে আমাদের রাইট সাইডে টার্ন নিতে হবে। পেছনে দেখতে পাচ্ছেন ঋতুবনী রিসর্টের বোর্ড দেওয়া আছে। এখানে যে ম্যালকম ফ্যাক্টরি, এখান দিয়ে পাশ দিয়েই রাস্তাটা ঢুকে যাচ্ছে। সেই রাস্তা দিয়ে আমরা এবারে এগিয়ে যাব। হঠাৎ করেই প্রকৃতি যেন রূপ বদলে ফেলল। এখান থেকে 5 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম আমরা ঋতুবনীতে। চলে এসেছি ঋতুবনী রিসর্টে। খুব সুন্দর একটা পরিবেশ, গ্রাম্য পরিবেশ, চারিদিকে ধানের ক্ষেত, সামনে একটা বিশাল বিল, মানে খুবই সুন্দর লাগছে। এদের অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে। ঢোকার সঙ্গে সঙ্গে আমাদেরকে ওয়েলকাম জানিয়ে খাদা পরিয়ে বরণ করে নিল। এবারে চলুন ভেতরে ঢোকা যাক, পার্টিসিপেট করি অনুষ্ঠানে। এই বিশাল শামিয়ানার তলেই আজকে অনুষ্ঠিত হবে আমাদের দোল উৎসব। এখানে এই শামিয়ানাটা তৈরি করা হয়েছে, এখানেই কিন্তু অনুষ্ঠান চলছে। হ্যাপি হোলি। না, আর দেরি নয়, এবারে আমরা মেতে উঠলাম হোলি খেলায়। তো এসে গেছে হোলি, হে প্রথমে সকলে মিলে এনজয় করতে লাগলাম আমরা ঝুমুর ড্যান্স। না, আর বসে বসে এনজয় নয়, সকলের সঙ্গে আমরাও পা মেলালাম ঝুমুর ড্যান্সে।
আর এনজয় করতে লাগলাম আমাদের এই হোলির উৎসব। এবার তাহলে সেরে নিচ্ছি লাঞ্চটা। এখানে যে রেস্টুরেন্ট আছে সেখানে আমরা চলে এসেছি লাঞ্চে। দেখে নি বুফেতে কি কি আছে। ফিশ ফ্রাই, বাসন্তী পোলাও, কাতলা মাছের কালিয়া, মটন, স্যালাড, চাটনি, পাঁপড়, রাজভোগ আর মিষ্টি দই। আমরা যে প্যাকেজে এসেছি তার মধ্যে লাঞ্চ এবং বিকালের ইভিনিং স্ন্যাক্স ইনক্লুড আছে। তো চলে এসছে লাঞ্চ আমাদের বাসন্তী পোলাও, ফিশ, মাটন, ফিশ ফ্রাই, এই নিয়ে হলো লাঞ্চে প্রথমে শুরুটা হচ্ছে মেন কোর্স, তারপরে ডেজার্ট আছে, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, সেসব তো আছেই। আর যেটা খেয়ে নিই। অনেক হোলি খেলা হলো, এবারে ভগবানে এটা শেষ করে নি। চাটনি, পাঁপড়, মিষ্টি, দই সবকিছুই আছে। শেষে যেটা আর কি একটা পুরো ডিশ কমপ্লিট করতে যা যা লাগে এখানে কিন্তু সবই প্রোভাইড করেছে। আমাদের এই হোলি স্পেশাল ডে আউটিং এর প্যাকেজের পড়েছিল ১৫০০ টাকা, লাঞ্চ ও বিকালের ইভিনিং স্ন্যাক সহ। আর তার সঙ্গে হোলির উৎসব এনজয় করা, ঝুমুর ড্যান্স, বিকালে লাইভ মিউজিক কনসার্ট, এক্সেট্রা এক্সেট্রা। এই আম দই দিয়ে শেষ করছি আমাদের আজকে দুপুরের লাঞ্চ। সত্যি খুবই ভালো ছিল, লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো ছিল এখানে। অ্যাট এ গ্ল্যান্স দেখে নিই ঋতবাণী রিসর্টের ভিউটা। যেহেতু আমরা ডে আউটিংয়ে এসেছি তাই আমাদের কিন্তু কোনো কটেজ প্রোভাইড করা হয়নি। ঋতবনী নতুন যেটা হয়েছে সেটা আমার এই দিকে লক্ষ্য করতে পাচ্ছেন, এইরকম কটেজগুলো এখানে পরপর আছে। আর আমার বাদিকে ওদের যেটা ওল্ড ছিল, ওল্ড রিসর্টটা ওই দিকটায় পড়বে, ওখানেও আমরা যাব। খুবই সুন্দর সাজানো গোছানো এই রিসর্টটি। এখানকার ওনার দিব্যদগ্ধার সাথে কথা বলতে বলতে জানলাম খুব শীঘ্রই এখানে সুইমিং পুলের ইনস্টল হবে। এই কটেজটার পাশেই কিন্তু রয়েছে পার্সোনাল জাকুজি। সুন্দর পরিবেশটা, একদম গ্রাম্য পরিবেশ। এই দিকটায় ঝিল আর এদিকে সবুজ ক্ষেত, মানে এত সুন্দর লাগছে। মানে একটা গ্রাম্য পরিবেশে এরকম কাটানো আজকের দিনটা সত্যি খুবই উপভোগ করছি। ঘুরতে ঘুরতে চলে এলাম এদের পাশেই যে মেন ইউনিটটা আছে এদের, সেখানে। অ্যাকচুয়ালি ঋতবণীর যেটা মেন ইউনিট সেটা হচ্ছে এইটা, এইখানেই হলো এদের আগে ছিল, এখন নতুন করে ওই ইউনিটটা খোলা হয়েছে। নতুন ইউনিটেই কিন্তু হোলির অনুষ্ঠানটা হচ্ছে। চলুন একবার ঘুরে নিই পুরনো ইউনিটটাও, একবার আমরা পুরোটা ঘুরে আসি। ঢুকেই প্রথমে পড়বে এই 3তলা বিল্ডিংটা। একদম ওপরের ফ্লোরে পার্সোনাল লন সহ রয়েছে একটি রুম, তারপরে পরপর 3টি কটেজ। এই রুমগুলির ট্যারিফ শুরু হচ্ছে মোটামুটি ৩০০০ টাকা থেকে। এই রিসর্টের ওনার দিব্যদাগ দাদার সাথে গল্প করতে করতে জানতে পারলাম এই রিসর্টে সবথেকে বেশি জোর দেওয়া হয় অর্গানিক কালচারের ওপরে। আরও জানতে পারলাম মহাভারতের বিভিন্ন পর্যায়ের উপাখ্যান খোদাই করে বানানো হয়েছে এই কারুকার্যগুলি। এখানেও কিন্তু একটা পুকুর আছে, এখানে পুরনো যে ইউনিটটা এখানে পুকুরটা আছে। এখানটায় বেশ ছাওয়া, আজকে গরমটা যেহেতু প্রচণ্ড বেশি, ফলে এখানটায় বেশ মনোরম লাগছে। এখন ওখানে মিউজিক বাজছে, একটু পরে আবার অনুষ্ঠান শুরু হবে। আমরা একটুখানি এখানটা ঘুরে নিয়ে তারপরে আমরা চলে যাব ওই আবার নতুন ইউনিটেই। আমার পেছনে এদের পুরো ইউনিটটা যেটা আগে ছিল, খুব একটা বড় নয় কিন্তু খুবই ছিমছাম এবং নিট অ্যান্ড ক্লিন এবং খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। এবং সামনে যে ঝিলটা আছে এর হাওয়াটা সত্যি, মানে এখানে পরিবেশটা এত ভাল লাগছে। এখানে এসে আজকে হোলির দিনটা সত্যিও খুব উপভোগ করছি।
এখানের মন্দিরে যে দুর্গা মূর্তিটি রয়েছে সম্পূর্ণ নিমকাঠ দ্বারা নাকি নির্মিত। আর দুর্গাপুজোর সময় এখানে নাকি খুব ধুমধাম করে পালিত হয় দুর্গা উৎসব। তাছাড়াও বছরভর এখানে হোলি উৎসব, সামার ক্যাম্প ও নানা উৎসব পালন করা হয়ে থাকে। আমার পেছনে যে দুর্গা মূর্তিটা দেখছেন, এর বৈশিষ্ট্য আমি এখানকার ওনারের কাছ থেকে জানতে পারলাম যে এটা পুরোটাই নিম কাঠের তৈরি এবং দক্ষিণ দিনাজপুরের এক প্রসিদ্ধ শিল্পী এটা নির্মাণ করেছেন এই মূর্তিটা। এটাই এইখানকার বিশেষত্ব। খুবই সুন্দর। এই কটেজটা বাঁশের কেল্লার মতো অনেকটা, আর এখান থেকে উপরে উঠলে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এই সাইডে পুরো ঝিল আর এই দিকটা পুরো সবুজ। দেখুন পেছনটা একদম সবুজ, চারদিকটা পুরো সবুজ। আর আমি এই আলের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, একদম গ্রাম্য পরিবেশ। সত্যি পরিবেশটা খুবই ভাল লাগছে এখানে। সত্যি করে বলুন তো, কবে এরকম সূর্যাস্ত দেখেছেন? মনে হচ্ছিল এখানে বসে বিকালটা কাটিয়ে দিই। এবারে লাঞ্চের পর অনেকটাই বিকাল গড়িয়ে গেছে, শুরু হচ্ছে সেকেন্ড পার্ট। সকালবেলায় ঝুমুর নাচ হয়েছে, এখানে ফার্স্ট পার্টটা আমরা দেখেছি। এবারে যেটা আছে মিউজিকের প্রোগ্রাম সেকেন্ড পার্টে। বিকালে চা পকোড়া সহযোগে উপভোগ করতে লাগলাম ঋতুবনীতে এই লাইভ কনসার্ট। সন্ধে 6টা বাজতে না বাজতেই আবার চলে এলাম মন্দির প্রাঙ্গণে। এখানে যখন চলছে সন্ধ্যা আরতি, একটা অন্যরকম পরিবেশ। কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে আমরা উপভোগ করলাম। সায়রও নিজের মতো করে পার্টিসিপেট করলো এই অনুষ্ঠানে। আচ্ছা, একসাথে গাই, এটা গাইতে পারবেন? চলুন, কৃষ্ণ নামে নাই লাজ, তাই তো একটা কথা আছে, তাই চলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আর যেটা না বললেই নয় সেটা হলো এখানকার ওনার দিব্যদোগদা আর পারমিতাদির আতিথেয়তা। সত্যি আসার সঙ্গে সঙ্গে ওনারা যেভাবে আমাদের আতিথেয়তা করছিল, মনে হচ্ছিল যেন ওনার বাড়িতে আমরা ঘুরতে গেছি। এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, আমার একান্তভাবে ভালো লেগেছিল ওনাদের আতিথেয়তা, তাই জানিয়ে রাখলাম। আস্তে আস্তে রাত বাড়তে লাগলো। ঋতুবনী সেজে উঠল আলোর মেলায়। এদিকে পূর্ণিমার চাঁদ তখন মধ্য গগনে। এবারে ফেরার পালা। অনুষ্ঠানও প্রায় শেষ। সারাটা দিন খুব সুন্দরভাবে উপভোগ করলাম এই ঋতুবনীতে। ঋতুবনীকে বাই বাই জানিয়ে খুব সুন্দর একটা হোলির দিন উপভোগ করে ফিরে আসলাম আমাদের গন্তব্যে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন।